অনেক শখ করে একটা লিচু গাছ কিনছিলাম। এই লিচু গাছটা যখন কিনি নার্সারির লোকে বলছিল, আপা এই লিচু গাছটা নিয়ে একটা ড্রামের মধ্যে লাগাবেন, দেখবেন প্রত্যেকটা বছর আপেলের সমান সমান লিচু হবে, আপনার একটা লিচু খেলে পেট ভরে যাবে, আমি গ্যারান্টি দিলাম। কিসের গ্যারান্টি কিসের কি, প্রত্যেকটা বছর গাছটার মধ্যে কি পরিমাণের ফুল আসে, ছোট ছোট লিচুও হয়। তারপরে কি মনে করে জানি সবটি লিচু ঝরে পড়ে যায়, একটা লিচুও থাকে না। এটা দেখে তো মনে করেন আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকি, কারণ এই লিচু গাছটার আমি কি পরিমাণ যত্ন করি, আমার জামাইয়ের আমি এত যত্ন করি না। এই লিচু গাছটার আমি যে পরিমাণ যত্ন করি, যে পরিমাণ খাওন দেই, আর এই লিচু গাছটা আমারে প্রত্যেকটা বছরে সেই পরিমাণের কষ্ট দেয়। আজকে মনে মনে ভাবলাম, শালা লিচু গাছ দাঁড়া, তুই আমার লিচু খাওয়াবি, আমিই তোরে লিচু খাওয়াবো। এইটা বইলা বাসায় যে লিচুটি আসিল সবটি গাছের মধ্যে ঝুরাইলাম। দেখেন কি পরিমাণের লিচু গাছটার মধ্যে হয়েছে। আমি লিচু একলা একলা উৎপাদন করে ফেলাইলাম। এখন যে লিচু গাছের লুকটা হয়েছে, আমি কল্পনায় ঠিক এরকম একটা লিচু গাছ দেখতাম, আর ওইখানে লিচুগুলো আরেকটু অবশ্যই বড় বড় ছিল। যাই হোক, বাসায় চলে গেলাম, এমন একটা ভাব করলাম আমি কিছুই জানি না। তারপরে বাচ্চাদেরকে বললাম, দেখ লিচু গাছে কি পরিমাণ লিচু হয়েছে। আমার বড় ছেলে এটা দেখে তো সে নাচানাচি শুরু করছে, বলে মা এটা কিভাবে হলো, এটা কিভাবে সম্ভব, এটা কেমনে হয়, কালকে তো দেখলাম গাছের মধ্যে কোনো লিচুর কিচ্ছুই নাই। আমার ছোট পোলা কিন্তু বিরাট চালাক, সে বলতেছে মা এগুলি কিন্তু আসল লিচু না, এগুলো তো ফেক, এগুলো তো বাসায় ছিল লিচু। বললাম যা বেটা, এগুলো আমি গাছের মধ্যে লিচুটি লাগাইছি, তুই খাইতে থাক, কোনো সমস্যা নাই। তারপরে এই লিচু গাছ থেকে আমার পোলা কতগুলা লিচু পায় আমার হাতের মধ্যে দিল। কি যে একটা ফিল হইতেছিল, মনে হইতেছিল আমি তো এইটাই চাইছিলাম, লিচু গাছ হবে, লিচু গাছের মধ্যে প্রচুর লিচু হবে, আমার বাচ্চারা সেই লিচু পেরে পেরে খাবে। আমি তো এই স্বপ্নই দেখতাম। সদ্য দাঁত ফেলে আসা ছেলেটা আমার বলতেছে, মা আমি কি লিচু খেতে পারবো? বললাম দাওয়া, একটু পরে খায়, এখন খাইস না। ওরে বাবা, আমার পোলা একটু পরে খাওয়ার তো কোনো কল্পনাই করতে পারতেছে না। সে দাঁত তুলে আসছে, আরেক দাঁত দেখাচ্ছে, সেই দাঁতের মধ্যে বলতেছে কোনো চাপই লাগবে না মা, তুমি টেনশন করো না। সে আরেক দাঁত দিয়ে গপাগপ করে এক একটা লিচু খাচ্ছে। লিচু খাওয়ার সময় এমন একটা বিশ্রী ঘটনা ঘটছে, কি আর বলবো। এই ঘটনার সাথে আমরা কি পরিমাণ যে এটা হাসাহাসি করতেছিলাম, মনে করেন অর্ধেক লিচু খাওয়া শেষ, এরপরে দেখি লিচুর মধ্যে সমানে খালি পোকা। এই লিচুর মধ্যে পোকা দেখে বিশ্বাস করবেন না, লিচু খাওয়ার প্রতি আর কোনো আগ্রহই থাকলো না। মনে মনে ভাবলাম, শালার এতক্ষণ লিচু খাইলাম, সব খালি পোকাই খাইলাম। তারপরে আপনাদেরকে একটা লিচু আমি আপনাদেরকে চুলে দেখাই, একটা লিচু এটা কিন্তু ভরা পোকা, আরেকটা লিচু দেখাবো, এটার মধ্যে একটা জ্যান্ত পোকা, একটা জীবিত পোকা। দেখেন কেমনে করে কিলবিল করে আমাকে বলতেছে, উকি দিতেছে, বলতেছে টুকি টুকি, একটু আগে তোমরাই আমাকে খেয়েছো, সবগুলো তোমাদের পেটে। বিশ্বাস করবেন না, এই পোকাটা দেখার পর থেকে মাথাটার মধ্যে খালি ভিন ভিন করতেছিল। ভাবলাম শালার এই লিচু এত করে চুললাম আর টপাটপ করে খাইলাম, আমার এখন কি হবে? আমি তো পুরাই ডিপ্রেশনে চলে গেলাম। হাই রে লিচু, এত শখের লিচু, এত আল্লাদের লিচু, গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো, কত স্বপ্নের লিচু, কত ভাবনার লিচু। এই লিচু আমার এত কষ্ট দিল। আগে যদি জানতাম লিচুর মধ্যে এত পোকা, বিশ্বাস করেন এই লিচুটি ভালো করে ধুইয়া বাচ্চা তারপরে খাইলাম। যাই হোক, বাজারে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে। লিচু খাওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে চেক করে খাবেন, নাহলে কিন্তু আমার মতোই আফসোস করতে হবে, পোকাওয়ালা লিচু খেতে হবে।